বাবা দেখো। নীরব, তুই এটা কি করছিস? তুই কি তোর শাস্তির কথা ভুলে গেছিস? মা তুমি ফুপিকে এত কষ্ট কেন দাও? তুমি কি একটু ভালো হতে পারো না? তুমি এত নিষ্ঠুর কেন? এই, বেশি কথা বলিস না। আমি ভালোই আছি, আর আমি যা করছি একদম ঠিক করছি। ও তো আমার কথা শুনছে না। আমার কথা শুনলে তো ওর এই অবস্থা হতো না। আমি আমার ভাইয়ের সাথে ওর বিয়ে দিতে চাই। ও কেন রাজি হচ্ছে না? ও যতদিন না রাজি হবে, এভাবেই বিভিন্ন ভাবে আমি ওকে কষ্ট দিব। না না মা, তুমি এটা করো না, এটা কিন্তু ভালো হচ্ছে না। আমি ঠিকই করছি, শুধুমাত্র ওর জন্য আমি আমার স্বামীকে হাতের মুঠোয় রাখতে পারছি না। আর ওর অন্য কোথাও বিয়ে হয়ে গেলে আমার স্বামী সম্পত্তির ভাগ হয়ে যাবে, আর সেটা আমি চাই না। এই সমস্ত কিছুর মালিক হবো আমি আর আমার ভাই। আমি চাই না ওর অন্য কোথাও বিয়ে হোক, তাই আমি ওকে এভাবেই কষ্ট দেবো যাতে ও আমার ভাইকে বিয়ে করতে রাজি হয়। আর ও যদি ওর ভাইকে কিছু বলে, ওকে আমি জানে মেরে দিব। আর তুই যদি কিছু বলিস, আমি তোকে মারতেও দ্বিধাবোধ করবো না। আরে ভাইয়া, তুমি চলে এসেছো? আল্লাহ তোমার অনেক হায়াত দিক। আমি তোমার কথাই বলছিলাম, তুমি আমার ছেলেটাকে বুঝিয়ে দাও তো। ও যদি আমাদের কথা বাবাকে বলে দেয়, তাহলে ওদের কি অবস্থা হবে? এই শোন, একদম চুপ করে থাকবি। তোর বাবাকে কিচ্ছু বলবি না। যদি বলিস, তোর বাবাকে আর খুঁজে পাবি না। তোর বাবাকে আমরা গাইড করে দেব, তারপর তোকে আর তোর ফুফিকেও সরিয়ে দেব। কিন্তু আমরা খারাপ কিছু করতে চাই না বলেই ভালোভাবে বলছি। মিষ্টি, তুমি আমাকে বিয়ে করো। তোমরাও ভালো থাকো, আমরাও ভালো থাকি। তোমার মতো সন্তান আর নেশাখোরকে আমি কোনোদিনও বিয়ে করবো না। দরকার হলে আমি মরে যাব। কি তোর এত বড় সাহস? বোন, তোর ননদকে যে তুই এত কষ্ট দিচ্ছিস, তাও এখন পর্যন্ত রাজি হচ্ছে না। আমাদের পিঠে বিষ ফোড়া হয়ে আছে। তুই তার অত্যাচারের মাত্রাটা আরো বাড়িয়ে দে। আরে ভাইয়া, ওকে আমি সারাদিন খেতে দেই না, কত অত্যাচার করি। ওকে দিয়ে বাসায় সব কাজ করাই, তারপরও তো রাজি হয় না। আর কি করব? ওকে তো রাজি হতেই হবে, হতে বাধ্য হবে। ও রাজি না হলে তো আমরা এই সম্পত্তির মালিক হতে পারবো না, আর আমাদের পরিকল্পনাটাও আমরা সফল করতে পারবো না। তোমাদের আর কি পরিকল্পনা আছে? তোমাদের কোন পরিকল্পনা সফল হবে না? যে পরিকল্পনাই হোক, কোনো পরিকল্পনাই আর সফল হবে না, কারণ আমি তোমাদের সবকিছু জেনে গেছি। যেমন কিছু খেয়ে নে। ঠিক আছে ভাইয়া। এবার তোমরা বলো, তোমাদের পরিকল্পনা কি? না না জাহিদ, আমাদের কোনো পরিকল্পনা নেই। আমাদের আবার কিসের পরিকল্পনা? কিন্তু তুমি হঠাৎ করে বাসায় সেসব কেন বলছো? আর তুমি এখন বাসায় কেন এসেছো? আচ্ছা, আমি বাসায় কেন এসেছি সেটা তুমি এখনো বুঝতে পারোনি? এই দেখো, এই মোবাইল থেকে আমার মোবাইলে ভিডিও কল দেওয়া আছে। তুমি আমার বোনের সাথে আর আমার ছেলের সাথে কি করেছো সবকিছু আমি ভিডিওতে দেখেছি। কিন্তু তোমরা তোমাদের পরিকল্পনার কথাটা বলোনি, তাই আমি শুনতে পারিনি। তাই শুনতে চাচ্ছি তোমাদের পরিকল্পনাটা আসলে কি? কি তুমি সবকিছু জেনে গেছো? জাহিদ প্লিজ, তুমি আমাদের মাফ করে দাও। মাফ করে দেবো? আমি মাফ করে দেবো তোর মতো একটা খারাপ মেয়েকে? এই, তুই কি ভেবেছিস আমার বোনকে অত্যাচার করে কষ্ট দিয়ে তোর ভাইয়ের সাথে বিয়ে দেওয়াতে রাজি করবি, আর আমাদের সম্পত্তির মালিক হবি তোরা দুজন, আর কি যেন একটা পরিকল্পনা সফল করবি? আরে অপু, তুই হয়তো জানিস না